একজন সোলজার তিনি যদি মনে মনে ঈশ্বরকে ডাকেন এবং যুদ্ধক্ষেত্রে কর্ম করেন, ভগবান বলেছেন একজন ক্ষত্রিয়র কাজই যুদ্ধ করা, এটাই তার ঈশ্বর সেবা। তিনি দেশ রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এটাও কিন্তু ঈশ্বর সেবা। আপনারা শান্তিতে ঘুমোচ্ছেন এই পাহারাদারদের জন্য। একজন শিক্ষক তিনি যখন তার ছাত্রকে পড়ান, দেশের মানুষকে তৈরি করার জন্য, দেশের সম্পদ তৈরি করার জন্য, দেশের ছোট ছোট বাচ্চাদের বড় করার জন্য যে মানব সম্পদ তৈরি করছেন একজন শিক্ষক, তিনিও কিন্তু ঈশ্বর সেবা করছেন। এই কর্মই হচ্ছে ধর্ম। আজকে শুধুমাত্র ঘণ্টা নেড়ে পুজো করলে আপনি ভাবছেন আপনি বিশাল বড় ধার্মিক, তা কিন্তু নয়। আপনি কর্মকে ত্যাগ করছেন, আপনার স্ত্রীকে ত্যাগ করছেন, আপনার সন্তানকে ত্যাগ করছেন, ঠিকমতো আপনি কর্তব্য করছেন না, এটা আর ভগবানের পুজো করে যাচ্ছেন, এই কর্ম কিন্তু ঈশ্বর নেবে না। তাই আগে নিজের চরিত্র ঠিক করতে হবে, আয়নায় অহংকার ত্যাগ করতে হবে। অহংকার যদি আপনি না ত্যাগ করতে পারেন তাইলে কিন্তু আপনাকে গর্তে পড়তে হবে। একটা ছোট্ট গল্প বলি, যদি একদম গল্পটা মন দিয়ে আপনারা শুনবেন। একজন বিশাল বড় সাধক ছিলেন। তিনি সকলকে দীক্ষা দিতেন, গুরু সকলকে দীক্ষা দিতেন। সেই প্রতিদিন তার এক শিষ্য তার কাছে এসে খাবার দিয়ে যেত, দুপুরের খাবার। তার নাম ছিল রামপদ। রামপদ প্রতিদিন এসে গুরুদেবকে অন্ন গ্রহণ করিয়ে তিনি শান্তি পেতেন। গুরুদেবও তার তৃপ্তি সহকারে রামপদর দেওয়া অন্ন গুরুদেব গ্রহণ করতেন এবং রামপদকে আশীর্বাদ করতেন। একদিন কি হলো, প্রচন্ড বৃষ্টি হলো। গুরুদেব থাকতেন একটা খালের ওই পারে। সেই খালের মধ্যে দুটো বাঁশ দিয়ে আর একটা বাঁশ মাঝখানে লাগিয়ে সাঁকো তৈরি করা ছিল। দেখবেন আপনারা গ্রামগঞ্জে গেলে এই রকম সাঁকো দেখতে পাবেন, এরকম ক্রস চিহ্ন করে দুটো বাঁশ দিয়ে মাঝখানে একটা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়। আপনারা অনেকে ভাবেন যে আমি আপনাদের জ্যোতিষ শেখাই না কেন এই অনুষ্ঠানে বসে। দেখুন,